খাবোই না। সারাদিন জানোয়ারের মতো খেতেই যাবো, তাও কোনো দাম নেই। মাথা পুরো গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাই। এই, এসব কি দেখছিস তোরা টিভিতে? দে রিমোট দে। দারুণ না মা, সিরিয়ালটা পুরো জমে গেছে। মা রিমোটটা দাও না, একটু কার্টুন দেখবো। এই দাঁড়া তো, সিরিয়ালটা পুরো জমে উঠেছে। কি করে? ইউ আর সো হ্যান্ডসাম। আমাকে বিয়ে করবে? খুশি? মা তুমি ভীষণ বোরিং। এই একটা ফটো তুলে দাও না। আরে কত তুলবে, আর ঘুরতে এসছো, ঘুরো না। ধর, তুমি বড্ড বোরিং। এই ওইদিকে ছেলেটাকে দেখো, কি হ্যান্ডসাম না, গিয়ে প্রপোজ করে দেই। বাবু আমরা না প্রি ওয়েডিং শুট নেব। হ্যাঁ শীতে তো পড়াশোনা একটু করছিস না তোরা? পরীক্ষায় ফেল করলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। চুপ কর, যদি ফেল করিস তাহলে তাহলে আমাকে মা বলে ডাকবি না, আমি তোদের মা না। 100তে 90 পেয়েছিস? আমার দিব্যি দি বল, জিরোটা তুই বসাসনি তো? না নয়টা আমি বসিয়েছি। কি করে? আরেকজন কোথায় আসুক। একে এদের টেনশন, তার মধ্যে 1,000 টাকা টেপু মাকে ধার দিয়ে রেখেছো। বললো তো আজকেই দিয়ে দেবে, দাঁড়াও ফোন করছি। কি রে, রেজাল্ট কেমন হলো? কে আন্টিটা বাবা, নতুন কাজের লোক? দাঁড়া। হ্যাঁ দিদি, টাকাটা দিলে না কেন, তোমার মেয়ে যে বলে তুমি নেই? কাকি কোথায় যাচ্ছ? তোর মার কাছে। মা নেই। নেই? কিন্তু আমরা তো থাকবো না, 1 মাস পরে আসবো। সামনের বছর যদি পাস করি তাহলে এসো। কি করে? তুমি তো বলেছিলে ফেল করলে কাউকে মুখ দেখাবে না, তাই তো মানা করে দিয়েছি। আমি নিইনি। নিয়েছ? বাবু, তোর বউ তোর বোনের চুল টেনে ছিঁড়ে দিয়েছে। কেন? আমার পয়সা ওদের মধ্যে একজন চুরি করেছে তাই। চলো চলো। ফলস চুল? তো কি করবো, এমনিতেই আমার সব চুল পড়ে যাচ্ছে, তাই ফল চুল লাগানো ছাড়া কোনো সলিউশনই নেই। কথা ঘুরিও না, তুমি টাকা চুরি করেছো, দাদাই সাক্ষী। কি রে বল? না না মা, টাকাটা আমি নিয়েছি। দাদা কেন মিথ্যে কেন বললো? এই টাকাগুলো এক্ষুনি ফেরত দিয়ে দাও। এই দেখো না ফটোগুলো। কি করে? চিন্তা করো না, তোমার মা বাবা বা ফ্যামিলির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না, শুধু দোষটা নিজের ঘাড়ে নিয়ে নাও। বাপের বাড়িতে টাকার দরকার, তাই পাঠাতে হবে। বিয়ের সময় নেবো না বলে তো ভালোই পণটা নিলে। নাও মাই টার্ন। কি করে? প্রতিদিন শুধু শপিং আর কেনাকাটি, তাই না? হবে না টাকা। ঠিক করেছো মা, এত টাকা আমার লাগে না যত টাকা এনার লাগে। আমার টাকার দরকার লাগতে পারে না, তাই না? ঠিক আছে, আজ থেকে না আমি বাড়ির কোনো কাজ করব না রান্না বান্না, দেখি তারপর। সবার থেকে লুকিয়ে কটা টাকা দিলেই হয় না, সংসারের অনেক খরচ। ঠিক আছে, রান্নার লোক কাজের লোক রাখো, দেখো কেউ ফ্রিতে করে কিনা। এনো টাকা। হেভি অ্যাক্টিং করেছো। কি করে? হ্যাঁ, মায়ের কালকে তো দিতেই হতো, মানে সন্দেহ করতো না। নিশ্চয়ই পয়সা নিয়ে পার্লারে যাবে, আমাকে তো যেতেই হবে মুখের এই ডার্ক স্পট গুলো তুলতে। না আমার দরকার নেই। কি করে? 1 মিনিট মা, আমার হিস্সা এই যে। তোমার মা বাবা আচ্ছা, তুমি এখনো ঘুমাচ্ছ? কি করে? রাত হতে চললো, মা কখন আসবে ওনারা? ফোনটাও কোথাও পাচ্ছি না। বিরাট করেছি তোমাকে কাজ করানোর জন্য। বৌমা, সারাদিন তুমি এত কাজ করলে, ছাদের উপর অতক্ষণ ছিলে, তাও তোমার ট্যান পড়েনি কি মা? কিন্তু আজকে যা খাটিয়েছেন, ও বাবা ভীষণ ব্যথা, একটু পারিয়ে দেবেন প্লিজ? ঠিক আছে। আমি সব কাজ করবো, প্লিজ আমাকে ছেড়ে দিন। কি করে? কখন আসবে? রাত্রি 9টা-10টার মধ্যে চলে যাবো। পেরেং। যাক, এক কাজে দু কাজ হয়ে গেল। আরে রান্না বান্না সব হলো, টুম্পার বয়ফ্রেন্ডের বাড়ি থেকে দেখতে আসছে তো। আরে এখানে ডিমার টাকাটা রাখা ছিল, মনে হয়
টাকাটা আজকেই ফ্রিজের ইএমআই দিতে হবে, বিকেলের মধ্যে যেন পেয়ে যায়। পেয়ে যাবে। তুই আমার পয়সা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিস? কি করবো, চুলটা স্ট্রেট করবো বলছি, তোমরা তো পার্লারে যাওয়ার পয়সাই দিচ্ছ না। এই গয়নাগুলো বৌমাকে কালকে দেবো। আর নিজের মেয়েকে না দিয়ে বৌমাকে দেওয়া, দাঁড়াও দেখাচ্ছি। বৌমা, আমার সব গয়না চুরি হয়ে গেছে। এই দেখো গয়না, তোমার বৌমা চুরি করে ব্যাগে রেখেছে। ছি! মা ক্ষমা করবেন, ওগুলো নকল গয়না, কালকে রাতে আসলের সাথে আমি বদলে দিয়েছি। দাও ওগুলো। না, আরে ওগুলো নকল, ফেলে দেবো। হতেই পারে না, এটা চুরি করে আমি আমার কাছেই রেখেছিলাম। বৌমা, এগুলো সব তোমার। এগুলো আবার সবাইকে মানায় না, কারণ সবার ঘাড়ে গলায় কিরকম দাগ থাকে। হ্যাঁ মা, তাই আরে হ্যাঁ বাবা, আনবো। আমার থেকে লুকিয়ে এসব খাওয়া দেখাচ্ছি। মা, তো কি করব? বিয়ের পর ছেলে না আমাকে এসব খাওয়ায় না পয়সা দেয়। ঠিক আছে, আজকে আপনার আর আমার মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হবে, আর যে জিতবে তাকেও 1000 টাকা দেবে। জলদি জলদি, জিতলি 1000 টাকা। এখানে সব কি ড্রামা হচ্ছে? আরে ফুচকা চ্যালেঞ্জ হতে, চলে আসো। এইটুকুনি সেন্স নেই তোমার, দেখলে অ্যাসিডিটি হবে, চুল পড়ে যাবে। আরে ফুচকা মেয়েদের ইমোশন, আর যার কাছে সলিউশন থাকে সে কখনো ভয় পায় না। ফোন বন্ধ বলছে। কি গো, মনি ফোন করছে না? আরে হয়তো এখনো পড়া ছুটি হয়নি। চুপ করো, 7টার সময় ছুটি, এখন 8টা বাজে। 50 বার ফোন করেছি, বন্ধ বলছে। ওর বান্ধবীদেরকেও কল করলাম, ওখানেও নেই। স্যার, স্যার বলছে অনেকক্ষণ ছুটি হয়ে গেছে। আমার মেয়েটার যে কি হলো, তুমি যাও এক্ষুনি মেয়েটাকে খুঁজে আনো যেখান থেকে পারো। ভগবান, মেয়েটার জন্য কিছু না হয়, আমি সারাদিন উপোস থেকে তোমার পুজো দেবো। কি গো, পেলে? না, মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে, গলা থেকেও নামছে না জলটা। বনি, এসেছিস মা? তুই ঠিক আছিস তো? তুমি এখানে চিন্তা করে মরছো, আর তোমার মেয়ে পার্কে প্রেম করে বেড়াচ্ছে। ফোনটা বন্ধ ছিল ভাগ্যিস, না হলে তো 1000টা বাহানা দিয়ে সেই দেরি করেই আসতো।